হ্যাঁ, মানুষ হওয়া লাগবে। মানুষ যদি হয় তওবা করতে হবে আজ, কারণ আমরা তো কবিরা গুনাহ কম করি নাই, করছি নাকি? বেশি করছি না কম করছি? শিরকি কম করছি না বেশি করছি? হাদিসের মধ্যে এসেছে যে ব্যক্তি তো কবিরা গুনাহ করার পর তওবা করে না, তার জন্য সগীরা গুনাহটাও কবিরা গুনাহ হইয়া যায়। তাইলে তওবা করা দরকার আছে না নাই? কিন্তু সূরাটার প্রথমে বিসমিল্লাহ লেখা নাই। কেন বিসমিল্লাহ লেখা নাই জানবেন কিনা ভাই? কেন বিসমিল্লাহ লেখা নাই জানা দরকার আছে কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীর সমস্ত মানুষের জন্য ইনসাফ, ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য 1 বছর নয়, 2 বছর নয়, 13 বছর নড়াচড়া করছে, তো প্রচেষ্টা চালাইছে, সংগ্রাম করছে। সংগ্রাম করার পরে যখন ইসলাম কায়েম হয়ে গেল, 10টি বছর আল্লাহ রাসূল কোরআন দিয়া সমাজ চালাইলো, পরিবার চালাইলো, অর্থনীতি চালাইলো, ধর্মনীতি চালাইলো, শিক্ষানীতি পরিচালনা করলো, যার ফলে কোরআন ওই যুগে সোনালী যুগ এখন ইতিহাসের পাতায় লেখা আছে। ঠিক না ঠিক আছে? তাহলে আজ সেই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবুকের যুদ্ধে যাবে, যাওয়ার পর সাহাবীদের কাছে দাওয়াতি কাজ করলো, তোমাদের যার ঘোড়া নাই, যার তরবারি নাই, যার কোনো হাতিয়ার নাই, সে তাড়াতাড়ি তাবুকের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করো। এই কথা যেই মাত্র বললো, সমস্ত সাহাবীরাই ঘোড়া কিনলো, তরবারি কিনলো, ডাল কিনলো। কেনার পর যেদিন তাবুকের যুদ্ধ শুরু হয়ে যায়, সমস্ত সাহাবীরাই জিহাদের ময়দানে গেল, কিন্তু 3 জন সাহাবী যায় নাই। কয়জন সাহাবী যায় নাই? কয়জন? 3 জন সাহাবী না যাওয়ার কারণে আল্লাহ রাসূল জিহাদের ময়দানে লক্ষ্য করলো, সব সাহাবীরাই জিহাদের ময়দানে, কিন্তু 313 জন সাহাবীর মধ্যে 2-3 জন আসে নাই। কারণটা কি? তাবুকের যুদ্ধের ময়দান থেকে ফিরে গেল, যাওয়ার পর মুসলমানদের বিজয় হয়ে গেছে। আল্লাহ রাসূল মসজিদে সালাতুল আসরের সময় নামাজ পড়তেছিলেন। নামাজ পড়ে মুসল্লির দিকে ঘুরে বসে নামাজের সালামের কাজ শেষ করে মসজিদের মুসল্লির দিকে ঘুরে বসলো। বসার সঙ্গে সঙ্গে যে 3 জন সাহাবী জিহাদের ময়দানে যায় নাই, ওই 3 জন সাহাবী বিশ্বনবীর নজরে পড়ে যায়। বিশ্বনবী ডাক দিয়ে বললেন, ওরে সাহাবীরা, সমস্ত সাহাবীরা জিহাদের ময়দানে গেল, কিন্তু তোমরা জিহাদের ময়দানে কেন যাও নাই? তখন 3 জন সাহাবী কায়দা করা শুরু করলো। কায়দাও তো খাটে না বিশ্বনবী, যদি নাও জানে আল্লাহ তো জানে। কায়দা খাটবো জায়গায়, হ্যাঁ? কিন্তু আপনারা মুসলমান, আপনাদের কায়দা খাটে। কোরআন পড়তে কি পড়া লাগে আগে? হ্যাঁ, কায়দা যারা জানে না ওরা কি বেকায়দা না কায়দা? ওই সভাপতি কায়দা, কোরআন জানে না, কায়দার লোক না বেকায়দার লোক? কোরআন জানে না মনে করেন কায়দার লোক না বেকায়দার? আমি বক্তা, কোরআন জানি না, কায়দার না বেকায়দার? আপনারা যারা জানেন না, তাহলে কায়দার না বেকায়দার? তাহলে কায়দার হবো না বেকায়দার হবো? কায়দার হইতে গেলে কায়দা পড়ার পর কোরআন পড়তে পারবেন, তখন আপনি চালাক হয়ে যাবেন, তখন আপনি 1 নম্বর ইট হয়ে যাবেন। কথা কিন্তু একটাই বারবার বলছি নাকি? এইবার আসেন 3 জন সাহাবী ডাক দিয়ে বলতেছেন, হুজুর আমরা জিহাদের ময়দানে যাই এই শুধুমাত্র 3টা কারণ। 3 জন সাহাবীর 3টা কারণ। কয়টা? 1 নম্বর সাহাবী বলতেছে, হুজুর আমার বাড়ি থেকে জিহাদের ময়দান অনেক দূর, যার ফলে আমি যাই নাই। 2 নম্বর সাহাবী ডাক দিয়ে বলল, হুজুর গরমের জন্য আমি জিহাদের ময়দানে যাই নাই। 3 নম্বর সাহাবী বলতেছে, হুজুর খেজুর কাটার মৌসুম, গাছের খেজুর গুলো পেকে টসটসা হয়ে গেছে, এমনি পরে যায় না, কাটলে খেজুর গুলি নষ্ট হবে, যার ফলে খেজুর কাটতেছিলাম, জিহাদের ময়দানে যায় নাই। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো, ও নবীজি তোমার সাথে যারা জিহাদের ময়দানে যাওয়ার জন্য ওয়াদা দিয়েছে কিন্তু জিহাদে যায় নাই, আজকে তুমি তাদেরকে সালাম কালাম হারাম করে দাও।
তাহলে সাহাবীর দাম বেশি না আমাদের দাম বেশি? ও মুসলমান বলুন, আমাদের দাম বেশি না সাহাবীর দাম বেশি? হ্যাঁ, সাহাবীর দাম বেশি। কিন্তু তিনজন সাহাবীর জন্য যদি এইটা হয়ে গেল, সাহাবী তিনজন কায়দায় পড়লো না বেকায়দায় পড়লো? এখন তিনজন সাহাবী খেয়াল করলো, আল্লাহকে যদি খুশি করতে হয় নবীকে আগে খুশি করা লাগবে। কাকে? قل إن كنتم تحبون الله فاتبعوني ويحببكم الله। শুনলেন না? বিশ্বের মানুষ, তোমরা হয়ে না বেহুশ। তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও সর্বপ্রথম নবীকে মহব্বত করো। কাকে মহব্বত করা লাগবে? ওই সাহাবী চিন্তা ভাবনা করলো, আল্লাহ যদি খুশি হয় রাসূল তো বেজার রাখা যাবে না। এই জন্য আমরা আল্লাহর হুকুম পালন করলে কি হবে? এইবার বিশ্ব নবীকে রাজি করা লাগবে। যার ফলে ওই তিনজন সাহাবী বিশ্ব নবী রাস্তায় যখন চলে ডাইনে দিকে সালাম দেয়, বিশ্ব নবী কাল্লাটা বাম দিকে ঘুরায় নেয়। আবার তিনজন সাহাবী বাম দিকে সালাম দেয়, বিশ্ব নবী কাল্লাটা আবার ডান দিকে ফিরায় নেয়। এইভাবে একদিন না, 2 দিন না, 40 দিন যেই মাত্র বন্ধ হয়ে গেল, হওয়ার সঙ্গে সঙ্গে ওই তিনজন সাহাবী নিজের বডিটা গাছের সঙ্গে বাঁধা আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ তোমার নবী যতদিন পর্যন্ত আমাদের প্রতি সন্তুষ্ট না হবে ততক্ষণ পর্যন্ত আমরা গাছের সঙ্গেই জীবন দিব। দরকার পড়লে ঘরের বিবিকে বিধবা করে দিব, দরকার পড়লে ছেলে মেয়েদেরকে ইতিম করব। তওবা কবুল না হওয়া পর্যন্ত আমাদের গাছের বন্ধন কখনো খুলবো না, জীবন দিয়ে দিব। আল্লাহ তুমি তওবা করো, তওবা করো। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে এইবার বিশ্বনবীর এই তিনজন সাহাবীর তওবা আল্লাহ তাআলা কবুল করলেন, যার ফলে সূরাটার নাম রাখা হয়েছে তওবা। দেখেন, একটা নামকরণে বলতে যায় কতটুকুন বলা লাগে। কোরআনের ভাষা হলো খুব সংকীর্ণ আর ব্যাখ্যা হলো বিশাল, নাকি? তাহলে এবার তওবার নাম জানলেন। তাহলে কয়জন সাহাবী জিহাদের ময়দানে যায় নাই? তাদের সালাম কালাম বন্ধ নাকি? আর যে নবীর উম্মত 1 নম্বর ঈমানদার, যারা আল্লাহর হুকুম মানেন না, রাসূলের তরিকা মানেন না, রাসূলের সুন্নাত মানেন না, কাল কিয়ামতের ময়দানে মনে হয় বিশ্ব নবী আমাদের সাথে মুলাকাত করে জান্নাতে নিবে। কি তাই নিবে? হ্যাঁ, একটা অপরাধের জন্য সালাম যদি বন্ধ করে দেয়, আমি আপনি কয়টা অপরাধ করেছি? ও মুসলমান, তাহলে তওবা করা দরকার আছে না নাই? তওবা করা দরকার আছে। তওবা করলে সব গুনাহ মাফ হয়, কিন্তু একটা গুনাহ মাফ হয় না। কোনটা হুজুর? কোন গুনাহ? আলেম ওলামা নাই? কোন গুনাহ মাফ হয় না? বেকায়দা পড়লাম রে। কবিরা গুনাহ তো মাফ হয়, সব গুনাহ মাফ হয়, কিন্তু একটা গুনাহ মাফ হয় না। হ্যাঁ, কোন গুনাহ মাফ হয় না? এই দাদা একজন বলছে সুদ খাওয়া, আর একজন বলছে সেরে গান কোন দিকে যাই, বক্তা পড়লে বেকায়দা রে। হায় রে হায়, কি করি? এই সব গুনাহ মাফ হয়, একটা গুনাহ মাফ হয় না, সেটা হলো হকুল ইবাদ। যারা মানুষের হক নষ্ট করে তাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। কথাটা বুঝতে পারছেন? এবার হকুল ইবাদ কাহাকে বলে আমি আপনাদেরকে জানাই যাই। পিতা মাতাকে আগে ছেলের হক আদায় করবে না, ছেলে মেয়েরা পিতার হক আগে আদায় করবে। কার হক আদায় করবে আগে? কি মুরব্বী, কার হক আদায় করবে? ছেলে মেয়েরা আগে আদায় করবে না, বাবা মা আগে আদায় করবে। হ্যাঁ, এই জন্য যখন কারো কোনো মার কোনো সন্তান হয়, সন্তান হওয়ার আগে যে, ভালো করে বুঝবেন, সন্তান হওয়ার আগে যে প্রোডাকশনটা দেন
সভাপতি সাহেব ওইটা ভালো করে আমি বক্তা যদি বৈধভাবে দিতে পারি তাহলে মার পেটে থেকে এক সন্তান বাহির হবে, ঠিক না বে ঠিক? তাহলে প্রোডাকশন ভালো দেবো না খারাপ দেবো? হারাম খায়া প্রোডাকশন দিব, বুঝেন আমার কথা? চুরি কইরা ডাকাতি কইরা সুদের টাকা খাইয়া ছেলে মেয়ে যা কিছু জন্ম দিব, ওই ছেলেটা কাবা সরবে রাইখা আসলেও ছেলেটা ভালো হবে না, ওইটা হবে লম্পট, ঠিক না বে ঠিক? হ্যাঁ, তাহলে এক নম্বর তাহলে বাবার কাজ শুরু হইলো, ভালো খাইয়া হালাল খাইয়া প্রোডাকশন দিতে লাগবে। কিন্তু ওই প্রোডাকশন যেই মাত্র মা জননী গর্ভধারণ করলো 10 মাস 10 দিন পরে যেই মাত্র প্রসব করে, যেই মাত্র সন্তানটা ভূমিষ্ঠ হয়, তখন বাবা মার পক্ষ থেকে ছেলেটার ডান কানে আজান, বাম কানে আকামত দেওয়া লাগে। বুঝাইতে পারলাম? হ্যাঁ, সপ্তাহ খানিক পার হয়ে গেল, 1 সপ্তাহ পার হয়ে যাওয়ার পর ওই ছেলেটা কিংবা মেয়েটার জন্য ভালো একটা নাম রেখে মাথার চুলমুলি পরিষ্কার করে তার জন্য একটা আকিকা করা লাগে। আর ওই ছেলে মেয়েকে কোরআনের সুশিক্ষা দেওয়া লাগে। তারপরে ওই ছেলে মেয়েকে সুযোগ্য পাত্র আর পাত্রীর কাছে বিবাহ দেওয়া লাগে। এই কাজটা হলো পিতার আগে। তাহলে নাম রাখা দরকার আছে কিনা ভাই? কিন্তু নাম ভালো রাখবো না খারাপ রাখবো? আমাদের দেশে একা হাম্মুক করছে কি তা জানেন? ছেলে আর মেয়ে হয় আর মরে, যাকে কয় মূল্য। আপনাদের দেশে কি কয়? মূল্য কয়। হ্যাঁ, আপনারাও কন। তাহলে মূল্য। এখন ওই লোকটা করছে কি, ছেলে মেয়ে তো অনেক হয়েছে আর মরছে, তারও বলে আর ছেলে হয়েছে মর না, নাম রাখলো একটার নাম কি তা জানেন? মত্যা। আর একটা মেয়ে হয়েছে, তার নাম দিচ্ছে বাসিরন, না কয় বাসি। আর একজনের নাম দিচ্ছে পচা। ছেলে মেয়ের নাম ওই যে ভালো নাম রাখলে মরে। মেহমান গেছে বাড়িত গেলে এখন ছেলে মেয়ের নাম ধরে ডাকতেছে, মত্যা পানি আনো, বাসি পানি আনো। তারপরে পচারে ডাক দিচ্ছে, পচা তুমি এইবার ভাত নিয়ে আসো। মেহমান কয় খাওয়া হয়েছে। যে অবস্থা, মুইতা পানি আনবো, বাসি আবার কিনে আসবে, ভাত নিয়ে আসবো। পচা যদি আবার তরকারি আনে তাহলে আমার খাওয়া তো খারাপ হবে না ভালো হবে? তরকারি কোনো ডিস্টার্ব নাই। ডিস্টার্ব কোথায়? নামে। কোথায়? ও মুসলমান ভাই ও বোনেরা, ভালো করে খেয়াল রাখবেন। ছেলে মেয়ে খুব ভালো, কিন্তু নাম রাখছেন এমন বেকায়দা, কাল কিয়ামতের ময়দানে নামের কারণে হয় জান্নাত যাবেন, নইলে জাহান্নাম যাবেন, ঠিক না বে ঠিক? নামের কারণে আপনার দুনিয়াতে আপনার মেহমান খানা খায় না, পরকালেও কিন্তু নামের কারণে বিশ্ব নবীও কিন্তু আপনাকে ভালোবাসবে না। এই জন্য ছেলে মেয়ের নাম ভালো রাখবো না খারাপ রাখবো? নাকি বোঝা যাচ্ছে তো নাকি? তারে পিতা মাতা যদি ছেলে মেয়ের হক আগে আদায় করতে পারেন, এলেম শিক্ষা দিতে পারেন, ওই ছেলে মেয়ে কোনোদিন আপনার সঙ্গে বেঈমানি করবে না। কবর দেখলেই সালাম দিবে, আর কিনা কয় আপনার জন্য সদকা করবে, আর আপনার জন্য নামাজ পড়ে রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে দোয়া করবে, ঠিক না বে ঠিক? কিন্তু যে ভাই 1 নম্বর ইটের মধ্যে যাদের মধ্যে কোরআন নাই, যাদের মধ্যে হাদিস নাই, এরা কবরে কাজ দেয়া যায়, কবরের কাছে কোন দোয়া পড়া লাগে জানে না। বিড়াল যেমনেও যায়। যে মুসলমানের মধ্যে কোরআনের জ্ঞান নাই, হাদিসের জ্ঞান নাই, সে লোকটা এইভাবে যায়, ঠিক না বে ঠিক? হাদিসের মধ্যে এসেছে, কোন হাফিজ, কোন কারি, কোন আলিম, কোন আবেদ, কোন আল্লাহর বান্দা যদি কবরে পাশ দিয়া তার বাবা মার কবরের পাশে যাইয়া বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, এই কথা বলার সঙ্গে সঙ্গে 40 দিনের কবর আযাব মাফ করে দেবেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পিতা মাতার কবরে সালাম আজকে থেকে দিব না। মা বোনেরা কি করবেন? আপনারাও বাবা মার কবরের পাশে যায় সালাম দিবেন।
আবার আসেন তারপরে পিতা মাতার জন্য যদি কোনো বাবা মা, কোনো ভাই আর বোন বাবা মার জন্য যদি সদকায়ে জারিয়া করতে পারেন, তাহলে ওই সদকায়ে জারিয়া দান করার সঙ্গে সঙ্গে আপনার বাবা মার কবরে নূর চমকিবে। নূর চমকার সাথে সাথে যাদের কবর আযাব হতে থাকবে, কবরে কোনো নূর চমকে না, ওরা জিজ্ঞাসা করবে, ওরে সলিমউদ্দিন রে, তোমার কবরে আজকাল নূর চলতেছে, কারণটা কি? তখন কবরে ডাক দিয়ে বলবে, ওরে ভাইজান রে, আমার ছেলে আমার মেয়ে আজ নাগাটি হাফিজিয়া মাদ্রাসায় জান্নাতের বাগিচায় তারা আমাদের জন্য আল্লাহর কাছে কিছু মাল ওয়াকফ করে দিয়েছে, এই ওয়াকফের বিনিময়ে আমাদের কবরে নূর চমকে। ও আল্লাহর কোন বান্দা আছে রে, আমি একজন মুসাফির, আপনাদের মাদ্রাসার জন্য আমি তেমন কিছু চাইতে পারি না, যেহেতু কালেকশনের সাবজেক্ট আমার না। তার মধ্যেও যদি কোনো মানুষ বাবা মার কথা স্মরণ করে কিছু টাকা পয়সা কিছু মাল যদি আপনারা দান করে যাইতে পারেন, আজকাল বাবা মার কবরটা আপনাদের জান্নাতের বাগিচা হইয়া যাবে। ও বোন, তোমাদের যাদের স্বামী নাই, যাদের মা নাই, যাদের বাবা নাই, তোমরা যদি স্বামীর জন্য, ছেলের জন্য, বাবার জন্য, মায়ের জন্য তোমরা যদি দান করতে পারো, এই দানের সওয়াবটাও তোমাদের মরহুমাদের কবরে পৌঁছে যাবে। ওই কবরটা নূর চমকিবে, যে কবরে নূর চমকে ওই কবরবাসীরা আবার তোমাদের জন্য দোয়া করতে থাকবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, তাহলে কি করবেন? তাহলে মরহুম বাবা মার জন্য দান করতে রাজি? কৃপণতা করবেন না, কৃপণতা করবেন না। তাহলে কৃপণতা যদি না করেন, তাহলে একটা কথা বলবো, না খারাপ পাবেন? হ্যাঁ হুজুর, যাই বলেন না কেন,